ক্লাস 11-এ তো তোমরা ফাংশন পড়েছোই, ক্লাস 12-এ আবার তোমাদের সেই ফাংশনই পড়তে হবে। ক্লাস 11-এ ফাংশন যা পড়েছো, ডেফিনেশন যা পড়েছো তাই আসে। ডেফিনেশন আমি এখানে বলবো, ডেফিনেশন একটু তোমাদেরকে একটু মনে করিয়ে দেবো ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনেশন তোমরা 11-এ যা পড়েছো এখানেও আমরা ডেফিনেশন তাই পড়বো। এখানে এই ফাংশন এখন এই 12-এ এই চ্যাপ্টারে আমরা কয়েকটা টপিক কি করবো, এক্সট্রা কয়েকটা টপিক পড়বো। সেই টপিকগুলো কি কি সেগুলো আমি এক এক করে বলছি। প্রথমে আমি ডেফিনেশন থেকে স্টার্ট করছি। ফাংশন ডেফিনেশন, আমি দুটো সেট নিয়েছি, এ সেট আর হচ্ছে বি সেট, ঠিক আছে? দুটো সেট নিয়েছি। কি সেট? এটা হলো এ সেট, এ সেট ডাকলাম এ সেট। এ সেটে কি কি এলিমেন্ট আছে? -1 1 2 3, -1 1 2 3। আবার বি সেট, বি সেট আছে এখানে, এটা হলো বি সেট। বি সেটে কি কি এলিমেন্ট আছে? বি সেটে এলিমেন্ট আছে 1 4 9 16, 1 4 9 16 বি সেট এলিমেন্ট। এবার ফাংশন জাস্ট একটা নিয়ম। কি নিয়ম? যে ফাংশন হলো একটা নিয়ম, যে নিয়মে এ সেটের পদগুলি বি সেটের পদের সাথে যুক্ত হবে। ফাংশন কি? ফাংশন হলো জাস্ট একটা নিয়ম, যে নিয়মে এ সেটের পদগুলি বি সেটের পদের সাথে যুক্ত হবে, ঠিক আছে? আমরা এ সেটের যে কোনো পদকে যদি এক্স নাম দেই, মানে -1 1 2 3 প্রত্যেকটিকে যদি আমরা এক্স নাম দেই, যে কোনো পদ, এ সেটের যে কোনো পদকে আমরা নাম দিলাম এক্স, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ সেটের পদগুলিকে যেমন -1 কে স্কোয়ার করলে আমরা 1 পাবো, আবার 1 কে স্কোয়ার করলেও 1 পাবো, 2 কে স্কোয়ার করলে 4 পাবো, -1 স্কোয়ার করলে 1 পাবো, 1 কে স্কোয়ার করলে 1 পাবো, 2 কে স্কোয়ার করলে 4 পাবো, 3 কে স্কোয়ার করলে 9 পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এখানকার কোনো একটা পদ, এ সেটের কোনো একটা পদ এক্স, বি সেটে তার জন্য আমরা একটা পদ এক্স স্কোয়ার পাচ্ছি। এখানে কোনো একটি পদ যদি এক্স থাকে বি সেটে, আমরা তার জন্য সেই পদের জন্য এক্স স্কোয়ার একটি পদ পাচ্ছি। অর্থাৎ একটা নিয়ম, এফ যদি আমরা নিয়ম বানিয়ে দেই, এফ নিয়ম আমরা একটা নিয়ম বানিয়ে দিলাম। কি নিয়ম? এফ নিয়ম বানিয়ে দিলাম। এফ নিয়ম কেমন? এফ নিয়ম হচ্ছে এ সেটের কোনো পদ এক্স বি সেটে গিয়ে হবে এক্স স্কোয়ার, এ সেটের কোনো পদ এক্স বি সেটে গিয়ে হবে এক্স স্কোয়ার। এই নিয়মকেই আমরা বলবো ফাংশন বা অপেক্ষক। এখানে আমরা এক্স স্কোয়ার নিয়ম বানিয়ে দিলাম। সবসময় যে নিয়ম এক্স স্কোয়ারই হবে তা কিন্তু না। এখানে আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, এখানকার পদগুলিকে স্কোয়ার করলে আমরা এখানকার পদগুলি পাচ্ছি। সবসময় যে স্কোয়ার করলেই আসবে তা না, অন্য যে কোনো নিয়ম হতে পারে। 2x + 1 3x - 1, এখানকার পদগুলোকে 2 দিয়ে গুণ করে +1 করে এখানকার পদগুলো আসতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে কি পেলাম? যে এ সেটের পদগুলিকে স্কোয়ার করলে বি সেটের পদগুলি আমরা পাচ্ছি। -1 কে স্কোয়ার করলে +1, অর্থাৎ বলতে পারি -1 1 এর সাথে যুক্ত, এ সেটের -1 বি সেটের 1 এর সাথে যুক্ত। এফ নিয়মে এ সেটের -1 বি সেটের 1 এর সাথে যুক্ত। এফ নিয়মে এ সেটের 1 বি সেটের 1 এর সাথে যুক্ত। এফ নিয়মে এ সেটের 2 বি সেটের 4 এর সাথে যুক্ত। এফ নিয়মে এ সেটের 3 বি সেটের 9 এর সাথে যুক্ত, ঠিক আছে? এবার ফাংশন হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত কি? শর্তগুলো বলবো, তার আগে শুনে নাও। এ সেটকে আমরা কি বলি? এ সেটকে আমরা বলি ফাংশন। আমরা এখানে এ সেট থেকে বি সেটে ডিফাইন করেছি, তাই তো? আমরা এ সেট থেকে বি সেটে ফাংশন ডিফাইন করেছি। ফাংশনের নাম দিয়েছি কি? এফ নাম দিয়েছি। তো আমরা লিখবো এফ সাচ দ্যাট এ টু বি, এক্স সাচ দ্যাট এ টু বি, মানে এ সেট থেকে বি সেটে যে সেট থেকে ফাংশনকে ডিফাইন করি সেই সেটকে আমরা বলি ক্ষেত্র। ক্ষেত্র বলবো বা ডোমেইন বলবো, ক্ষেত্র বা ডোমেইন। যে সেট থেকে আমরা ফাংশনকে ডিফাইন করবো সেই সেটকে আমরা বলবো ক্ষেত্র বা ডোমেইন। যে সেটে ডিফাইন করব, যেমন এখানে বি সেটে ডিফাইন করেছি এফ সাচ দ্যাট এ টু বি, ঠিক আছে? এফ সাচ দ্যাট এ টু বি। তো বি সেটকে আমরা বলবো উপক্ষেত্র। উপক্ষেত্র, এখানে ক্ষেত্র বা অঞ্চলও বলতে পারি, এখানে উপক্ষেত্র বা উপ অঞ্চলও বলতে পারি, বা ইংলিশে বলবো কোডোমেইন। কোডোমেইন, ঠিক আছে? ইংলিশে বলবো আমরা কোডোমেইন, ঠিক আছে? ইংলিশে বলবো কোডোমেইন। এবার ফাংশন হওয়ার শর্ত, আমাদের ডোমেইন যে থাকবে, ডোমেইন সেটের প্রত্যেকটি পদ এখানে কোডোমেইন সেটের কোনো না কোনো পদের সাথে যুক্ত হতে হবে। আমরা ডোমেইন সেটে এখানে দেখছি 4টি পদ আছে, ঠিক আছে? ডোমেইন সেটে 4টি পদ আছে, প্রত্যেকটি পদে যুক্ত হয়েছে। প্রত্যেকটি ডোমেইন সেটের প্রত্যেকটি পদে কোডোমেইন সেটের কোনো না কোনো পদের সাথে যুক্ত হয়েছে। ফাংশন হওয়ার জন্য এটা একটা শর্ত হলো। এবার আমরা যদি এখানে কোনো একটি পদ দিতাম, এমন পদ দিতাম যার যে পদটি এখানকার কোনো পদের সাথে যুক্ত হয়নি, তাহলে ফাংশন হতো না। আমি বলছি, দাঁড়াও, আমি শুধু নামগুলো লিখে নিই কোনটাকে কি বলে। এবার ডোমেইন সেটের যে পদগুলো আছে, ডোমেইন সেটের পদগুলো এই কোডোমেইন সেটের যে পদগুলোর সাথে যুক্ত,
ডোমেইন সেটের পদগুলো কোডোমেইন সেটের যে পদগুলোর সাথে যুক্ত, এই পদগুলোকে ডোমেইন সেটের পদগুলোর প্রতিবিম্ব বা ইমেজ বলে। তাহলে আমরা বলবো যে -1 যে আসে, -1 এর প্রতিবিম্ব বা ইমেজ, -1 এর প্রতিবিম্ব বা ইমেজ বলতে পারি। -1 এর প্রতিবিম্ব হচ্ছে কত? 1। -1 এর প্রতিবিম্ব বা ইমেজ 1। আবার 1 এর ইমেজ কত? 1 এর ইমেজ 1। এই 1 কার সাথে যুক্ত হয়েছে? 1 এর সাথে যুক্ত হয়েছে। আবার 2 এর ইমেজ কত? 2 এর ইমেজ বা প্রতিবিম্ব কত? 4। 2 এর ইমেজ হচ্ছে 4। আবার 3 এর ইমেজ কত? 3 এর ইমেজ হচ্ছে 9। অর্থাৎ ডোমেইন সেটের পদগুলোর জন্য কোডোমেইন সেটের যে পদগুলো আমরা পাচ্ছি, এই কোডোমেইন সেটের পদগুলোকে বলবো ডোমেইন সেটের পদগুলোর ইমেজ বা প্রতিবিম্ব। এবার উল্টো দিক থেকে আসি। এবার আমরা এখানে উল্টো দিক থেকে বলবো এই 1 এর প্রাকবিম্ব হবে -1। -1 এর প্রতিবিম্ব কত? 1 এর প্রাকবিম্ব -1। আবার এই 1 এর প্রতিবিম্ব হচ্ছে এই 1। আবার এই 1 এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ, ঠিক আছে, প্রি ইমেজ। এই 1 এর প্রি ইমেজ হচ্ছে এই 1। এই 1 এর এই যে 1 আছে ডোমেইন সেটের 1, এই 1 এর ইমেজ হলো কোডোমেইন সেটের এই 1। আবার কোডোমেইন সেটের এই 1 এর প্রি ইমেজ হবে ডোমেইন সেটের এই 1। আবার ডোমেইন সেটের 2 এর ইমেজ হলো 4 কোডোমেইন সেটে আসে। কোডোমেইন সেটের 4 এর প্রি ইমেজ হবে 2 ডোমেইন সেটে আসে, ঠিক আছে। আবার 9 এর প্রি ইমেজ তাহলে কত হবে? 9 এর প্রি ইমেজ হবে বা প্রাকবিম্ব হবে 3। তাহলে এবার আমরা লিখছি এখানে 1। এবার আমি প্রথমে এখানে কোডোমেইন সেটের পদগুলো লিখছি। 1 এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ, ঠিক আছে, প্রাকবিম্ব বা প্রি ইমেজ। এই 1 এর প্রি ইমেজ কত? 1 এর প্রি ইমেজ -1, দুটো আসে, -1 আসে, 1 আসে। 1 এর প্রি ইমেজ দুটো আসে, কত আসে? -1 আসে, 1 আসে। আবার 4 এর প্রি ইমেজ কত? 4 এর প্রি ইমেজ কত? 4 এর প্রি ইমেজ হচ্ছে 2। দেখো 4 এর প্রি ইমেজ হচ্ছে 2। আর 9 এর প্রি ইমেজ কত? 9 এর প্রি ইমেজ হচ্ছে 3। 9 এর প্রি ইমেজ হলো 3। তাহলে ইমেজ, প্রি ইমেজ, ঠিক আছে, মোটামুটি জানা হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে 16 যে পদ আছে, 16 পদের কোনো প্রি ইমেজ নেই। 16 পদের কোনো প্রি ইমেজ নেই এখানে। এরকম হতে পারে যে 16 কোনো একটি পদ কোডোমেইন সেটে আসে যার কোনো প্রি ইমেজ ডোমেইন সেটে নেই, সেটা হতে পারে। ফাংশন হওয়ার শর্ত দেখো ভালো করে। এফ নিয়ম আমরা যে লিখেছি এখানে, এই এফ নিয়মকে আমরা ফাংশন বলবো। কখন ফাংশন বলবো? এখানে যে আমরা এফ নিয়ম লিখেছি, এই এফ নিয়ম এফ সাজ দ্যাট a to b fx equals to x square, এই এফ নিয়মকে আমরা ফাংশন বলবো ফ্রম দ্য সেট a to b যদি এ সেট মানে ডোমেইন সেটের প্রত্যেকটি পদের প্রি ইমেজ কোডোমেইন সেটে থাকে। এবার এখানে এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে এক্সাম্পল দিচ্ছি। এখানে দুটো সেট নিলাম, এখানে কিছু পদ আছে, কত পদ আছে, কি কি পদ আছে ধরলাম জানি না, কিছু পদ আছে এখানে, হ্যাঁ এরকম দেওয়া আছে। এই এলিমেন্টের সাথে যুক্ত, এটা হলো ডোমেইন সেট, এটা হলো কোডোমেইন সেট। আবার এই এলিমেন্টের সাথে যুক্ত, এই এলিমেন্টের সাথে যুক্ত, এখানে কিছু এক্সট্রা দিলাম, এই এলিমেন্টের সাথে যুক্ত, এখানে এক্সট্রা দিলাম না, এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট আছে। ডোমেইন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট আসে, ঠিক আছে, ডোমেইন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট আসে যার ইমেজ কোডোমেইন সেটে নেই। আমরা এখানে ডোমেইন সেটে দেখতে পাচ্ছি যে কিছু মানে কমপক্ষে একটি এক্সট্রা এলিমেন্ট আছে যার কোনো ইমেজ কোডোমেইন সেটে নেই। তখন আমরা এই নিয়ম, এখানে যে নিয়মে যুক্ত হয়েছে, যদি এফ নিয়ম দেই, তখন এফ নিয়মকে আমরা এই সেট থেকে এই সেটে ফাংশন বলবো না, ঠিক আছে। ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে থাকতে হবে, ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে থাকতে হবে, তবেই আমরা বলবো ওই নিয়মকে ফাংশন বলবো এই সেট থেকে এই সেটে, ঠিক আছে, ক্লিয়ার। আমরা কি বললাম? ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে থাকতে হবে, ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে থাকতে হবে। কিন্তু এই কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে না থাকলেও ফাংশন হবে। আমরা এখানে কোডোমেইন সেটের 16 নিয়েছি, 16 এর প্রি ইমেজ ডোমেইন সেটে নেই, তবু এই নিয়মকে আমরা ফাংশন বলবো, ঠিক আছে।
এ থেকে বি সেটে ফাংশন বলবো। তো ফাংশন হওয়ার জন্য একটা শর্ত বললাম, 11-এ তোমরা পড়েছো এই নিয়মগুলো, এই ফাংশনের ডেফিনেশন 11-এ পড়েছো, আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফাংশন হওয়ার জন্য একটা শর্ত আমরা পেলাম যে ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে থাকতে হবে। এরকম কেসে এটাকে ফাংশন বলবো না। কারণ কেন বলবো না? আমরা দেখছি ডোমেইন সেটের এই এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে নেই, তাই এটাকে আমরা ফাংশন বলবো না। এবার সেকেন্ড আরেকটা শর্ত আছে ফাংশন হওয়ার জন্য, সেটা কি দেখো। ধরলাম দুটো সেট, ফার্স্ট এই সেট হলো ডোমেন, এখানে কিছু এলিমেন্ট আছে, এই সেট হলো কোডোমেন, এখানে কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে? এবার এই এলিমেন্টের জন্য ইমেজ পেলাম হচ্ছে এটা, আবার এই এলিমেন্টের জন্য ইমেজ আমরা আরেকটা ইমেজ পেলাম, এটার জন্য ইমেজ পেয়েছি এটা, আর এটার জন্য ইমেজ পেয়েছি, ধরলাম এখানে একটা কিছু এলিমেন্ট আছে। হ্যাঁ, এবার এরকম নিয়মটা আমরা দিলাম এরকম। এবার আমরা দেখতে পাচ্ছি ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ তো কোডোমেইন সেটে আসে। এর আগে যে শর্ত বললাম, ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ডোমেইন সেটে এমন একটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যার কোডোমেইন সেটে একের বেশি ইমেজ আছে। কোডোমেইন সেটে একের বেশি ইমেজ আছে। ডোমেইন সেটে আমরা এমন একটি এলিমেন্ট দেখতে পাচ্ছি যার কোডোমেইন সেটে একের বেশি ইমেজ আছে। এরকম কেসে এই নিয়মকে আমরা ফাংশন বলবো না, ফাংশন অপেক্ষক বলবো না, ঠিক আছে? এবার উল্টো দিক থেকে এই মানে কোডোমেইন সেটে, উল্টো দিক থেকে কোডোমেইন সেটে কোনো পদ বা কোনো এলিমেন্ট এরকম থাকতে পারে যার ডোমেইন সেটে একের বেশি প্রি ইমেজ থাকবে, একের বেশি প্রি ইমেজ থাকতে পারে। অর্থাৎ ডোমেইন সেটের কোনো দুটি বা তিনটি, যেমন এখানে দেখতে পাচ্ছি ডোমেইন সেটের দুটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে একটাই আসে। ডোমেইন সেটের দুটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে একটাই আসে, সেক্ষেত্রে ফাংশন হবে। কিন্তু ডোমেইন সেটের কোনো একটি এলিমেন্টের ইমেজ কোডোমেইন সেটে একের বেশি থাকলে সেটিকে আমরা ফাংশন বলবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেইন সেট, এটা হলো ডোমেইন সেট, এটা হলো কোডোমেইন সেট। ডোমেইন সেটের একটি পদের ইমেজ কোডোমেইন সেটে একের বেশি, এক্ষেত্রে এই নিয়মকে আমরা ফাংশন বলবো না। দুটি বা তার বেশি পদের একটা ইমেজ থাকতে পারে, কিন্তু কোনো একটা পদের একের বেশি ইমেজ থাকতে পারে না, ঠিক আছে? তো এটাই হলো, যদি এরকম হয় কোনো একটা পদের একের বেশি ইমেজ আছে তাহলে ফাংশন হবে না, কিন্তু যদি এরকম হয় যে দুটি বা তিনটি পদের ইমেজ একটাই, সেক্ষেত্রেও ফাংশন হবে। তাহলে ফাংশন কোন কেসে হবে না তোমরা বুঝতে পারলে? দুটো কেসে ফাংশন হবে না। কি কেস দুটো হচ্ছে, ডোমেইন সেটে এমন কোনো এলিমেন্ট আসে যার কোডোমেইন সেটে কোনো ইমেজ নেই, ডোমেইন সেটে এমন কোনো এলিমেন্ট আসে যার কোডোমেইন সেটে কোনো ইমেজ নেই, সেক্ষেত্রে ফাংশন হবে না, এটা গেল। আবার ডোমেইন সেটে কোনো একটি এলিমেন্টের যদি একের বেশি ইমেজ থাকে, ডোমেইন সেটের কোনো একটি এলিমেন্টের যদি একের বেশি ইমেজ থাকে, সেক্ষেত্রেও ফাংশন হবে না। হ্যাঁ, একের বেশি এলিমেন্টের একটা ইমেজ থাকতে পারে, একের বেশি এলিমেন্টের একটা ইমেজ থাকতে পারবে, কিন্তু একটা এলিমেন্টের একের বেশি ইমেজ থাকতে পারবে না, ঠিক আছে? তো এটা গেল ফাংশনের ডেফিনেশন। তো ফাংশন কি? ফাংশন হলো জাস্ট একটা নিয়ম, এ সেট দিলাম, বি সেট দিলাম, এ সেট থেকে বি সেটে একটি নিয়ম, যে নিয়মে এ সেটের মানে এ সেটের ডোমেইন সেটের পদগুলো এই কোডোমেইন সেটের পদগুলোর সাথে, ডোমেইন সেটের পদগুলো এই কোডোমেইন সেটের পদগুলোর সাথে যুক্ত হয়ে আসে, এটাই নিয়ম। এই নিয়মকে ফাংশন বলবো। এবার বি সেটকে আমরা কি বলি? বি সেটকে আমরা বলি কোডোমেইন। এবার আমরা দেখতে পাচ্ছি ইমেজ কত এখানে ডোমেইন সেটের যে এলিমেন্টগুলো আসে, সেই এলিমেন্টগুলোর ইমেজ 149, 16 কিন্তু ইমেজ না, 16 ইমেজ না, ইমেজ হলো কত? 149, এটুকু হলো ইমেজ। এই ইমেজগুলো নিয়ে যে সেট তৈরি করতে পারবো, এটুকু সেট, এই সেটকে আমরা বলি পাল্লা, বাংলাতে বলি পাল্লা, ইংলিশে পাল্লা বা প্রসার, বা ইংলিশে বলবো রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জ বলবো। তার মানে ডোমেইন সেটের পদগুলোর ইমেজের সেট নিয়ে যে সেট তৈরি করতে পারবো, ইমেজগুলো নিয়ে যে সেট তৈরি করতে পারবো, সেই সেটকে বলবো রেঞ্জ। আবার সম্পূর্ণ সেটকে বলবো আমরা কোডোমেইন। অর্থাৎ রেঞ্জ এবং কোডোমেইন সমান নাও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সমান হতে পারে। যদি 16 না থাকতো এখানে, তবু ফাংশন হতো। যদি 16 না থাকতো, যদি বি সেটে 16 না থাকতো, তবু এই নিয়ম, এফ নিয়ম ফাংশন হতো। সেক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেইন সমান সেট হয়ে যেত। কিন্তু
16 থাকার জন্য এখানে রেঞ্জ এবং কোডোমেন সমান সেট হয়নি। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো, ডেফিনেশন তোমরা বুঝতে পেরেছো এখানে। তো ডোমেন বুঝতে পেরেছো, রেঞ্জ বুঝতে পেরেছো, কোডোমেন বুঝতে পেরেছো, 11ও ছিল। এবার দেখো, এরপরে আমরা ফাংশনের টাইপ পড়বো, কি কি টাইপের ফাংশন আছে। 11 এগুলো ছিল না, এই কনসেপ্টগুলো শুধু 12 আসে। ঠিক আছে, 11 তোমরা এই কনসেপ্টগুলো পড়োনি। আমি প্রথমে টাইপ লিখেছি এক এক অপেক্ষক, আরো টাইপ আসে এক এক অপেক্ষক বা ইনজেকশন, আর বলতে পারি ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান। ঠিক আছে, ওয়ান ওয়ান ফাংশন বলবো আমরা, ওয়ান ওয়ান ফাংশন। কখন আমরা কোনো ফাংশনকে আমরা কখন ওয়ান ওয়ান বলবো? ফাংশন আমাদের, আমি কয়েকটা এক্সাম্পল দেবো ফার্স্টে এখানে। ঠিক আছে, দেখতে থাকো, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এখানে একটা ফাংশন, জাস্ট আমি ছবি আঁকছি, দুটো সেট আছে, দুটো সেট নিলাম, কিছু এলিমেন্ট এখানে আসে, কিছু এলিমেন্ট এখানে আসে। এটা ধরলাম ডোমেইন সেট, এটা হলো কোডোমেইন সেট। এবার এফ নিয়ম, ঠিক আছে, এফ নিয়ম, এফ নিয়মে আমরা দেখতে পেলাম যে এখানকার এই ডোমেইন সেটের এই পদগুলো কোডোমেইন সেটের এই পদগুলোর সাথে যুক্ত আছে। ঠিক আছে, এখানে আরেকটা সেট আঁকছি, মানে আরেকটা ফাংশন আঁকছি আমি এখানে। এটা হলো ডোমেইন সেট, এটা হলো কোডোমেইন সেট। এখানে কিছু এলিমেন্ট আছে, এরকম নিলাম, বা এখানে কোনো এক্সট্রা এলিমেন্টও থাকতে পারে, এখানেও কোনো এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, এখানেও থাকতে পারে, নাও থাকতে পারে। এই দুটো টাইপকে ভালো করে দেখো, এই দুটো টাইপ কিরকম টাইপ আছে। আমরা ফার্স্ট সেটে মানে ফার্স্ট ফাংশনে দেখতে পাচ্ছি এখানে ডোমেইন সেটের দুটো পদ আসে, এই দুটো পদের কোডোমেইন সেটে একটাই ইমেজ আসে, তাই তো? এখানে দুটো পদ এরকম আছে, দুটো পদের কোডোমেইন সেটে আমরা একটাই ইমেজ পাচ্ছি। কিন্তু এখানে এই ফাংশনটাতে দেখো, ডোমেইন সেটের প্রত্যেকটি পদের জন্য কোডোমেইন সেটে আমরা আলাদা আলাদা ইমেজ পাচ্ছি। এখানে কিন্তু ডোমেইন সেটের প্রত্যেকটি পদের জন্য কোডোমেইন সেটে আলাদা ইমেজ পাইনি, যেমন এই দুটো পদের জন্য একই ইমেজ পেয়েছি, তাই তো? দুটো পদের জন্য একই ইমেজ পেয়েছি, কিন্তু এই ফাংশনে ডোমেইন সেটের প্রত্যেকটি পদের জন্য কোডোমেইন সেটে আমরা আলাদা আলাদা ইমেজ পেয়েছি। যখন ডোমেইন সেটের প্রত্যেকটি পদের জন্য কোডোমেইন সেটে আলাদা আলাদা ইমেজ পাবো, তখন এই ফাংশনকে আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন বা এক এক অপেক্ষক। ঠিক আছে, আর যদি এরকম এক এক না হয়, যদি ডোমেইন সেটের প্রত্যেকটি পদের জন্য কোডোমেইন সেটে আমরা একটাই ইমেজ না পাই, তাহলে সেক্ষেত্রে এই ফাংশন, সেক্ষেত্রে এটা হবে এরকম। এই ফাংশনকে আমরা বলবো মেনি ওয়ান ফাংশন। কোনো ফাংশন ওয়ান ওয়ান যদি হয়ে যায় তো হলেই, যদি ওয়ান ওয়ান না হয় তাহলে সেই ফাংশন হবে মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে, কোনো ফাংশন ওয়ান ওয়ান কখন হবে? ওয়ান ওয়ান হবে ডোমেইন সেটের প্রত্যেকটি পদের জন্য কোডোমেইন সেটের আলাদা ইমেজ থাকতে হবে, তখন আমরা বলবো এই ফাংশন হলো ওয়ান ওয়ান ফাংশন। আর যদি ডোমেইন সেটে প্রত্যেকটি পদের জন্য কোডোমেইন সেটে আলাদা ইমেজ না থাকে, সেক্ষেত্রে এই ফাংশনকে বলবো আমরা মেনি ওয়ান ফাংশন। এবার এরকম না যে দুটো পদ একটা পদের সাথেই যুক্ত হবে, এর বেশিও 3টা 4টা 5টা 6টা এতগুলি পদ একটা পদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটাকে বলবো মেনি ওয়ান ফাংশন, এটাকে বলবো ওয়ান ওয়ান ফাংশন। এবার কোনো ফাংশন দেওয়া আছে, আমরা কিভাবে, আমাদেরকে দেখাতে বলবে, দেখাও যে এই ফাংশন ওয়ান ওয়ান ফাংশন, কিভাবে দেখাবো? মনে করো দুটো সেট আমরা দিলাম, এটা হলো ডোমেইন সেট, এটা হলো কোডোমেইন সেট। এই সেটে যে কোনো দুটি এলিমেন্ট আমরা চুজ করব, এই সেটে যে কোনো দুটি এলিমেন্ট, x1 চুজ করলাম, x2 চুজ করলাম, ধরলাম এখানে আসে। এবার নিয়মটা হচ্ছে আমাদের এফ, নিয়মটা হচ্ছে আমাদের এফ। তাহলে x1 এলিমেন্টের ইমেজ এখানে কত আসবে? fx1, এফ নিয়মে আমরা ইমেজ বলবো fx1। ঠিক আছে, আবার x2 এলিমেন্টের ইমেজ আমরা এখানে কি বলবো? fx2, fx2, তাই তো? এবার ওয়ান ওয়ান ফাংশন আমরা কখন বলতে পারবো? যদি এই x1 x2 এলিমেন্ট দুটো, যদি x1 x2 এলিমেন্ট দুটো একই হয়, একই এলিমেন্ট, তাহলে fx1 আর fx2 এলিমেন্ট দুটোকে একই হতে হবে। কারণ যেহেতু এই দুটো এলিমেন্ট একই এলিমেন্ট, তাহলে এই দুটো এলিমেন্টের ইমেজও একই হতে হবে। ঠিক আছে, অথবা যদি x1 আর x2 এই এলিমেন্ট দুটো একই না হয়, x1 x2 দুটোকে একই ধরিনি, আলাদা ধরেছে, যদি x1 x2 এলিমেন্ট দুটো একই না হয়, তাহলে এই এলিমেন্ট দুটোর ইমেজ fx1 আর fx2 এই দুটো একই হওয়া যাবে না, আলাদা হতে হবে। ঠিক আছে, তবেই আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন। ঠিক আছে, যদি যে কোনো দুটো এলিমেন্ট আমরা চুজ করব ডোমেইন সেটে, ডোমেইন সেটে আমরা যে কোনো দুটো এলিমেন্ট চুজ করবো x1 আর x2, যদি এই এলিমেন্ট দুটো একই হয় তাহলে এদের ইমেজ দুটো একই হতে হবে। যদি এলিমেন্ট দুটো
আলাদা হয় তাদের ইমেজ দুটো আলাদা হতে হবে, তবে আমরা বলবো এই ফাংশন হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। এবার প্রসেস কি করব, যখন আমাদের বলবে কোনো ফাংশন দিয়ে বলবে যে দেখাও যে এই ফাংশন হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, আমরা কি প্রসেস করব? ঠিক আছে, দেখতে থাকো। এক্সাম্পল দিচ্ছি একটা। ধরলাম কোনো ফাংশন দেওয়া আছে এফ সাজ দ্যাট ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, ফাংশন ডিফাইন করছি ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, এফ সাজ দ্যাট ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার। দিলাম এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1, এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1। আমাদের শো করতে বললো দেখাও যে এই ফাংশন ওয়ান ওয়ান ফাংশন। কিভাবে দেখাবো, নিয়ম কি, দেখানোর নিয়ম কি? আমরা ফার্স্ট দেখো এখানে কি করবো, আমরা ধরলাম এটা ডোমেইন, এখানে আমি ন্যাচারাল নাম্বার চুজ করেছি, তাহলে ডোমেইন হচ্ছে ন্যাচারাল নাম্বার, তারপরে কোডোমেইন, কোডোমেইনও হচ্ছে ন্যাচারাল নাম্বার। নিয়ম কি, এফ নিয়ম দিয়েছি এখানে, এফ নিয়ম, এটা হলো এফ নিয়ম। আমরা কি করব, এই ডোমেইন সেটের যে কোনো দুটো এলিমেন্টকে চুজ করব, ডোমেইন সেটের যে কোনো দুটো এলিমেন্টকে চুজ করব, ডোমেইন সেটের যে কোনো দুটো এলিমেন্টকে চুজ করব। ঠিক আছে, x1 চুজ করলাম, x2 চুজ করলাম। ভালো করে দেখো আমরা কিভাবে শো করব যে এই ফাংশন ওয়ান ওয়ান ফাংশন, এটাই হচ্ছে নিয়ম। আমাদের অঙ্ক এভাবেই করতে হয়, কিন্তু যদিও এখন এমসিকিউ, ঠিক আছে, তবু এমসিকিউ হলেও তো আমাদের প্রসেস জানতে হবে কিভাবে আমরা ওয়ান অন, অন্য যখন আমাদের বলবে যে এই ফাংশন ওয়ান অন হবে কিনা, এই ফাংশন ওয়ান অন হবে কিনা, আমাদের তো চেক করতে হবে যে এই ফাংশন ওয়ান অন হবে কিনা। তার জন্য নিয়ম বলছি কিভাবে চেক করব। দেখো আমরা ধরে নেব ডোমেইন সেটে যে কোনো দুটি এলিমেন্ট x1 x2 ধরে নেব এই দুটি এলিমেন্টের ইমেজই সেম ইমেজ, একটাই ইমেজ, এই দুটি এলিমেন্টের ইমেজ একটাই। আমরা এই দুটো এলিমেন্ট ডোমেইন সেটে দুটো এলিমেন্ট চুজ করলাম, চুজ করে আমরা ধরে নিলাম এই দুটো এলিমেন্টের ইমেজ একটাই। তার মানে x1 এলিমেন্টের ইমেজ কত, fx1, x2 এলিমেন্টের ইমেজ কত, fx2। এই দুটো ইমেজকে আমরা একটাই ধরে নিলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা মেনি ওয়ান ফাংশন ধরে নিলাম, আমরা ধরে নিলাম এই ফাংশন হচ্ছে মেনি ওয়ান ফাংশন। আমরা যে এখানে প্রসেস করলাম যে ডোমেইন সেটের মধ্যে দুটি এলিমেন্ট চুজ করবো x1 x2 করে, আমরা সেটাকে কি করব, কোডোমেইন সেটে এই দুটি এলিমেন্টের সেম ইমেজ আসে, fx1 আর fx2 কে আমরা fx1 আর fx2 কে আমরা ধরে নেব দুটো সেম, fx1 আর fx2 কে ধরে নেব দুটো সেম। তারপরে এখান থেকে যদি আমরা দেখাতে পারি যে x1 আর x2 এই দুটো এলিমেন্ট আলাদা না, এই দুটো এলিমেন্টও সেম, আমরা দুটো আলাদা এলিমেন্ট ধরে ইমেজ দুটোকে সমান ধরে যদি দেখাতে পারি যে এই দুটো এলিমেন্টও আলাদা না, এই দুটো এলিমেন্টও একই এলিমেন্ট ছিল, এই দুটো এলিমেন্টও একই এলিমেন্ট ছিল, আমরা ধরে নিলাম দুটো এলিমেন্টের আমরা একটাই ইমেজ চুজ করলাম, fx1 fx2 দুটো সমান, তার মানে একটা ইমেজ চুজ করার পরে এখান থেকে প্রমাণ করলাম যে এই এলিমেন্ট দুটো আলাদা ছিল না, এই এলিমেন্ট দুটো সেম এলিমেন্টই ছিল, এই এলিমেন্ট দুটো সেম এলিমেন্টই ছিল, এই এলিমেন্টটাই। তাহলে তো একটা পদ একটা পদের সাথে যুক্ত, তাই তো, একটা পদ একটা পদের সাথে যুক্ত। যদি একটা পদ একটা পদের সাথে যুক্ত হয় তাহলে কি বলবো আমরা, ওয়ান ওয়ান। আর এখানে তো x1 x2 যে কোনো পদ ধরেছি না, x1 x2 যে কোনো পদ ধরেছি, তো যে কোনো পদ প্রত্যেকটি পদ একটা পদের সাথেই যুক্ত, তাহলে আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন। অর্থাৎ ওয়ান ওয়ান ফাংশন প্রুফ করার জন্য আমরা ডোমেইন সেটে যে কোনো দুটো এলিমেন্ট চুজ করে তাদের ইমেজ দুটোকে সেম ধরে নেব, ইকুয়াল, ঠিক আছে। ধরে নেওয়ার পর সেখান থেকে আমরা প্রমাণ করব যে এই এলিমেন্ট দুটো ইকুয়াল, তখন আমরা বলতে পারবো এই ফাংশন হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। তো এখানে ফার্স্ট আমরা কি করব, ডোমেইন সেট, এই যে প্রথমে ডোমেইন সেটে আমরা যে কোনো দুটো এলিমেন্ট চুজ করবো, x1 আর x2 দুটো এলিমেন্ট আমরা ডোমেইন সেটে চুজ করলাম। আমরা কোথায় চুজ করেছি, ডোমেইন সেটে চুজ করেছি, পাশে লিখে দিব ডোমেইন। এখানে দুটো শুধু এন লিখলে হবে না, এন মানে কিন্তু কোডোমেইনও বোঝায়, এখানে আমরা ডোমেইনে চুজ করেছি তাই ডোমেইন লিখলাম পাশে, হ্যাঁ। x1, x2 বিলংস টু n, এমন ভাবে চুজ করলাম যে সাজ দ্যাট fx1 আর fx2 মানে এদের ইমেজ দুটো সেম ইমেজ, অর্থাৎ আমরা ধরলাম ওয়ান ওয়ান না, মেনি ওয়ান। এবার যদি ওই প্রথমের এলিমেন্ট দুটো সেম এলিমেন্ট হয়ে যায় তাহলে সেটা ওয়ান ওয়ান হয়ে যাবে। তো fx1 মানে কত, fx দেওয়া আছে 2x প্লাস 1, fx দেওয়া আছে 2x প্লাস 1, তাহলে fx1 কত হবে 2x1 প্লাস 1, fx2 কত হবে 2x2 প্লাস 1, 2x2 প্লাস 1, fx দেওয়া আছে 2x প্লাস 1, সেখানে আমরা পুট করেছি, 1 ক্যান্সেল হয়ে যাবে, 2x1 ইকুয়ালস টু 2x2, 2x1 ইকুয়ালস টু 2x2, অর্থাৎ x1 ইকুয়ালস টু x2। ব্যাস, ওয়ান ওয়ান প্রুফ হয়ে গেল। কোনো ফাংশনকে আমরা ওয়ান ওয়ান এভাবে প্রুফ করব, ঠিক আছে।
আর যদি ওয়ান ওয়ান প্রুফ না হয় তাহলে কি হবে, মেনি ওয়ান হবে। ওয়ান ওয়ান প্রুফ করার আরেকটা নিয়ম আছে, সেই নিয়ম কি দেখো। ওয়ান ওয়ান প্রুফ করার আরেকটা নিয়ম হলো, আমরা কি করব, x1 x2 দুটো এলিমেন্ট তো আমরা চুজ করবো, x1 x2 এই দুটো এলিমেন্ট আমরা ডোমেন সেটে চুজ করব, ঠিক আছে। এই যে ডোমেন সেটে দুটো এলিমেন্ট চুজ করেছি x1 x2, এখানে x2 হবে, এমন ভাবে চুজ করব যেন x1 আর x2 ইকুয়াল না হয়, এমন ভাবে চুজ করব যেন x1 আর x2 ইকুয়াল না হয়। এখান থেকে যদি আমরা প্রুফ করে দেই যে fx1 মানে এদের ইমেজ দুটো, fx1 আর fx2 এদের ইমেজ দুটো ইকুয়াল না, চুজ করলাম দুটো আলাদা এলিমেন্ট, ঠিক আছে, চুজ করেছি দুটো আলাদা এলিমেন্ট, এটা x1 এটা x2 দুটো আলাদা এলিমেন্ট চুজ করেছি। চুজ করার পরে প্রুফ করেছি এদের যে ইমেজ, এদের ইমেজ দুটো সেম না, এদের ইমেজ দুটো আলাদা, তাহলে তো ওয়ান ওয়ান হবে। যদি দুটো আলাদা এলিমেন্ট চুজ করার পরে ইমেজ দুটো সেম হয়ে যেত তাহলে ওয়ান ওয়ান হতো না, মেনি ওয়ান হতো, ঠিক আছে। কিন্তু দুটো আলাদা এলিমেন্ট চুজ করে যদি দুটোর ইমেজ আলাদা প্রুফ করে দিই তাহলে ওয়ান ওয়ান। এখানে দুটো এলিমেন্ট যে কোনো এলিমেন্ট, তাই যত এলিমেন্ট আছে সবগুলোর জন্যই হবে, ঠিক আছে। এবার আমাদের তো প্রুফ করার নিয়ম হচ্ছে, আমরা এই নিয়মে প্রুফ করব। এমসিকিউতে তো সবসময় আমরা প্রুফ করব না, যেহেতু আমরা এমসিকিউ করব, তো এমসিকিউতে সবসময় প্রুফ করব না আমরা এখানে এমসিকিউর জন্য কিছু শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। কিভাবে করবো শর্ট ট্রিক অ্যাপ্লাই, দেখো ফাংশন দুটো, মানে ফাংশন কি দেওয়া আছে এখানে, ফাংশন দেওয়া আছে f such that n to n, তো ধরলাম এখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, কি এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 চলছে, এখানে 1 2 3 4 5 6 7 8 চলছে, ঠিক আছে। fx equals to 2x plus 1, তাহলে 1 এর ইমেজ কত হবে, 1 এর ইমেজ কত হবে, যদি এখানে আমরা x এর জায়গাতে 1 বসিয়ে দিই, f1 কত পাচ্ছি, f1 পাচ্ছি 2 plus 1 মানে কত 3, তার মানে 1 এর ইমেজ কত 3 পাচ্ছি, 1 এর ইমেজ আমরা পাচ্ছি 3। যদি 2 এর ইমেজ বের করি কত হবে, 2 এর ইমেজ বের করলে আসবে কত, 2 এর ইমেজ বের করলে আসবে 5, তাই তো, 2 এর ইমেজ বের করলে আসবে 5। 3 এর ইমেজ যদি বের করি কত আসবে 7 আসবে, 3 এর ইমেজ 7 আসবে। 4 এর ইমেজ যদি বের করি 4 এর ইমেজ কত আসবে, 4 এর ইমেজ 9 আসবে, ধরলাম কোথাও 9 আসে এখানে, সেটার ভিতরে কোথাও 9 আসে, 4 এর ইমেজ 9 আসবে। এই কয়েকটা থেকেই আমরা বুঝতে পারছি কোনো, এখানে আমাদের বুঝতে হবে, ঠিক আছে, বুঝতে হবে। যদি এরকম করে কন্টিনিউ করে যাই আমরা, যদি এভাবে আমরা কন্টিনিউ করে যাই, সবগুলো এভাবে একটা একটা করে ইমেজ বের করা সম্ভব না। ন্যাচারাল নাম্বার সেট কি ইনফাইনাইট সেট, তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আমাদের বের করা সম্ভব না, তাই তো। কয়েকটা এভাবে বের করে বুঝতে হবে যে বাকিগুলোর মধ্যেও কি এরকমই আসবে নাকি রিপিট হতে পারে। রিপিট হওয়া মানে কি, রিপিট হওয়া মানে এবার দেখলাম 4 এর ইমেজ কত হয়েছে, 9 হয়েছে, 6 7 8 9 10 এরকম কোনো এলিমেন্টের ইমেজ কি 9 আসবে, যদি আসে তাহলে 1 1 হবে না, কিন্তু আসার চান্স এখানে নেই। আমরা কয়েকটা এরকম বের করে বুঝতে পারবো যে যদি 4 এর ইমেজ 9 আসে আর অন্য কোনো এলিমেন্টের ইমেজ এখানে 9 আসবে না, যেহেতু ন্যাচারাল নাম্বার দেওয়া আছে এখানে, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। বাস, তো এভাবে আমরা বুঝে যাব, এভাবে বুঝতে পারবো আমরা, ঠিক আছে, এভাবে বুঝতে পারবো যে এই ফাংশন 1 1 হবে কিনা। আরেকটা एग्जांपल নিচ্ছি, f such that z to z, f such that z to z, fx equals to 2x square, fx equals to 2x square নিলাম, ঠিক আছে। z মানে কি, z মানে হচ্ছে ইন্টিজার। এবার এই ফাংশন কি আমাদের 1 1 হবে, এই ফাংশন আমাদের 1 1 হবে কিনা, যদি আমরা ছবি এঁকেই বুঝতে চাই যে এই ফাংশন আমাদের 1 1 হবে কিনা। যখন তোমরা প্র্যাকটিস করবে তারপরে ছবি আঁকারও দরকার পড়বে না। ইন্টিজার আছে এখানে, ইন্টিজার +1 থাকবে -1 থাকবে, তাহলে মাঝখানে কোথাও 0 আসে, তারপরে এদিকে +1 2 3 4 5 -1 -2 -3 -4 -5, ঠিক আছে। এটাও z ইন্টিজার, সেট অফ ইন্টিজার, এটাও সেট অফ ইন্টিজার, তাহলে এখানে 0 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5। যদি আমরা 0 ইমেজ বের করি, f0 কত হবে, f0 0ই হবে। যদি আমরা f1 বের করি, f1 কত হবে, এখানে 1 বসিয়ে দিলে 1 স্কয়ার মানে 1 ইনটু 2 মানে কত 2। যদি -1 এর ইমেজ বের করি, যদি -1 এর ইমেজ বের করি
-1 এর স্কোয়ার করলে 1ই আসবে, 1 এর সাথে 2 গুণ করলে কত 2ই হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি জিরোর ইমেজ তো জিরোই, কিন্তু 1 এর ইমেজ 1 যে আসে 1 এর ইমেজ কত, 1 এর ইমেজ আমরা পেয়েছি কত 2, 1 এর ইমেজ আমরা পেয়েছি কত 2, আবার -1 এর ইমেজও পেয়েছি কত 2, -1 এর ইমেজও পেয়েছি কত 2, 1 এর ইমেজ পেয়েছি 2, -1 এর ইমেজ পেয়েছি 2, বাকি এরকম আরো অনেক পাবো। 2 এর ইমেজ যা পাবো -2 এর ইমেজ তাই পাবো। 2 এর ইমেজ কত দেখো, এখানে 2 এর ইমেজ যদি আমরা বের করতে চাই, এখানে 4 আসবে, 2 আছে কত 8 হলো। -2 এর ইমেজ যদি বের করতে চাই, এখানে 4 আসবে, 2 8, অর্থাৎ 2 এর ইমেজ এবং -2 এর ইমেজ সেম, 1 এর ইমেজ এবং -1 এর ইমেজ সেম। দেখতে পাচ্ছি একের বেশি পদের একই ইমেজ পাচ্ছি, একের বেশি এই দুটো পদের একই ইমেজ। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো পাবো যে দুটো পদের একই ইমেজ। অর্থাৎ এই ফাংশন আমাদের কি 1 হবে না, এই ফাংশন হবে মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে, এটি হলো আমাদের কি, এটি হলো আমাদের মেনি ওয়ান ফাংশন। আমরা এভাবে ফাংশনকে দেখেই বুঝতে পারবো। আমরা যদি প্র্যাকটিস ভালো করে করি, আমাদের প্রসেস করার দরকার পড়বে না, এমসিকিউ করার জন্য আমাদের প্রসেস করতে হবে না, প্রসেস করার দরকার পড়বে না। ভালো মতো প্র্যাকটিস করলে আমরা দেখে বুঝতে পারবো যে এই ফাংশন 1 হবে কি না, দেখেই বুঝতে পারবো। কিন্তু দেখে বুঝতে পারার জন্য আগে তোমাদের প্রসেস প্র্যাকটিস করতে হবে। যদি প্রসেস ভালো মতো শিখে যাও, প্রসেস ভালো মতো শিখে গেলে তোমরা দেখে বুঝতে পারবে যে এই ফাংশন 1 হবে নাকি মেনি ওয়ান হবে। ঠিক আছে, এবার নেক্সট টাইপে আমরা যাচ্ছি। নেক্সট টাইপ কি আছে, ফাংশনের আরেকটি টাইপ হলো উপরিচিত্রণ। ঠিক আছে, উপরিচিত্রণ বা সারজেকশন বা অন টু ম্যাপিং। ফাংশনকে আমরা ম্যাপিংও বলতে পারি, তোমরা 11-এ পড়েছো। ঠিক আছে, তো অন টু ফাংশন কি, অন টু ফাংশন কিভাবে আমরা দেখব, কখন অন টু ফাংশন হবে। এখানে ছবি দেখো, প্রথমে অন টু ফাংশন কখন হবে। এখানে একটা ফাংশন আমি ধরে নিচ্ছি, জাস্ট ছবি দেখছি আমরা, দেখো ছবিতে ভালো করে দেখো। একটা ফাংশন আমি এখানে ডিফাইন করলাম এভাবে। এই ফাংশন কিন্তু 1 ফাংশন হবে না, এটা মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে, এটা কি মেনি ওয়ান ফাংশন, মেনি ওয়ান ফাংশন। এখানে আবার এখানে আরেকটা ফাংশন এঁকে দিই, মেনি ওয়ানই যাচ্ছি, 1 আঁকতে পারতাম। ধরলাম এখানে এই যে ডোমেইন সেট আর কোডোমেইন সেট, ডোমেইন সেটে আমাদের এখানে 4টি এলিমেন্ট আছে। এই 4টি এলিমেন্টের জন্য কোডোমেইন সেটে ইমেজ পেয়েছি। এই 4টি এলিমেন্টের জন্য কোডোমেইন সেটে ইমেজ হচ্ছে এতটুকু। এই 3টি পদ হলো আমাদের ইমেজ। ঠিক আছে, এখানে কোডোমেইন সেটে এই 2টি পদ এক্সট্রা আছে যাদের প্রি ইমেজ ডোমেইন সেটে নেই। কোডোমেইন সেটে 2টি পদ, কমপক্ষে একটি পদ, একটা পদ মুছে দিলাম। ঠিক আছে, একটি পদ এক্সট্রা আছে যার প্রি ইমেজ ডোমেইন সেটে নেই। যদি কোডোমেইন সেটে কোনো এক্সট্রা পদ থাকে, তার প্রি ইমেজ ডোমেইন সেটে থাকবে না, তবে এই অপেক্ষককে আমরা অন টু বলবো না বা উপরিচিত্রণ বলবো না। ঠিক আছে, এই ক্ষেত্রে এটি উপরিচিত্রণ হবে না। উপরিচিত্রণ কখন হবে, যখন কোডোমেইন সেটে প্রত্যেকটি এলিমেন্টের, কোডোমেইন সেটে যতগুলো এলিমেন্ট আসে সবগুলো এলিমেন্টেরই প্রি ইমেজ ডোমেইন সেটে থাকবে। ঠিক আছে, উপরিচিত্রণ বা অন টু ফাংশন কখন বলবো আমরা, অন টু ফাংশন তখন বলবো যখন কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে থাকবে। কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে যখন থাকবে, তখন আমরা বলবো এই ফাংশন হচ্ছে অন টু ফাংশন। এখানে এই ফাংশন অন টু ফাংশন না, কেন না, কারণ এখানে কোডোমেইন সেটে কমপক্ষে একটি এলিমেন্ট আসে, এখানে একটাই এলিমেন্ট আসে, বেশিও থাকতে পারে, মানে এক্সট্রা এলিমেন্ট আসে যার ইমেজ, যার প্রি ইমেজ আমাদের ডোমেইন সেটে নেই, প্রি ইমেজ ডোমেইন সেটে নেই। এই এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে নেই, এই শেষ এলিমেন্টের প্রি ইমেজ কি, শেষ এলিমেন্টের প্রি ইমেজ আমাদের ডোমেইন সেটে নেই। তাই এই ফাংশনকে আমরা অন টু বলবো না, আমরা অন টু বলবো এই ফাংশনকে প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে থাকতে হবে। অর্থাৎ বলতে পারি যে ডোমেইন সেটের প্রত্যেকটা পদই, ডোমেইন সেটের পদগুলো কোডোমেইন সেটের প্রত্যেকটি পদের সাথেই যুক্ত হতে হবে। যেমন এখানে ডোমেইন সেটের পদগুলো কোডোমেইন সেটের এই পদের সাথে যুক্ত হয়নি, প্রত্যেকটি পদের সাথেই যুক্ত হতে হবে, তবেই বলবো অন টু। এখানে মানে কোডোমেইন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকা যাবে না। এবার আমরা কিভাবে প্রমাণ করব যে এই ফাংশন অন টু ফাংশন হবে কি হবে না। এখানে এই সম্পূর্ণ সেট হলো কোডোমেইন সেট, এই সম্পূর্ণ সেট হলো কোডোমেইন সেট, তাই তো, সম্পূর্ণ সেট কোডোমেইন সেট। আর এতটুকু এই সেট হলো রেঞ্জ। যদি
রেঞ্জ এবং কোডোমেন সমান সেট হয়, যেমন এখানে এই সম্পূর্ণ সেট কি কোডোমেন সেট, সম্পূর্ণ সেট কোডোমেন সেট, মানে কোডোমেন সেটের তিনটেই এলিমেন্ট আসে, কোডোমেন সেটের তিনটেই এলিমেন্ট আসে। আবার রেঞ্জ কত, রেঞ্জ সেটেও তো ওই তিনটে এলিমেন্টই আসে, তাই তো? এটাকে এই সেটকেই আমরা বলবো রেঞ্জ, এই সেটকেই রেঞ্জ বলবো, কারণ এখানে কোনো এক্সট্রা এলিমেন্টও নেই। রেঞ্জের সেট কাকে বলি আমরা? ইমেজগুলো যেগুলো আসে, ডোমেইন সেটের পদগুলোর যে ইমেজগুলো আসে, সেই ইমেজগুলো নিয়ে যে সেট গঠিত করবে সেই সেটকে আমরা বলি রেঞ্জ। তো এখানে দেখতে পাচ্ছি রেঞ্জ আর কোডোমেন সমান না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি রেঞ্জ আর কোডোমেন সমান, কারণ ডোমেইন সেটের পদগুলো কোডোমেন সেটের যে পদগুলো সাথে যুক্ত সেই পদগুলোই তো হচ্ছে রেঞ্জ, তাই তো? তার মানে এখানে এই তিনটে পদেই রেঞ্জের সেট গঠন করবে, আর এই তিনটে পদেই কোডোমেনও গঠন করছে। অর্থাৎ আমরা বলবো রেঞ্জ আর কোডোমেন এখানে সমান, কিন্তু এক্ষেত্রে এই তিনটি পদ আমাদের রেঞ্জের সেট গঠন করছে, কিন্তু কোডোমেন গঠন করছে এই চারটি পদ, তাই তো? অর্থাৎ এক্ষেত্রে রেঞ্জ এবং কোডোমেন সমান না, কিন্তু এক্ষেত্রে রেঞ্জ এবং কোডোমেন সমান। যদি রেঞ্জ এবং কোডোমেন সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো ফাংশন অন টু। যদি রেঞ্জ এবং কোডোমেন সমান হয় সেক্ষেত্রে বলবো ফাংশন অন টু বা উপরই চিত্রণ। যদি রেঞ্জ এবং কোডোমেন সমান সেট না হয় তাহলে বলবো এই ফাংশন অন টু ফাংশন হবে না। যদি অন টু ফাংশন না হয় তাহলে এই ফাংশনকে বলবো আমরা ইনটু ফাংশন, ঠিক আছে, বা আন্তঃচিত্রণ। যদি ফাংশন অন টু না হয় তাহলে এই ফাংশনকে বলবো আমরা ইনটু ফাংশন বা আন্তঃচিত্রণ, ইনটু ফাংশন বা আন্তঃচিত্রণ, ঠিক আছে। এই ফাংশনকে বলবো আমরা ইনটু INTO, ইনটু ফাংশন বা ইনটু ম্যাপিং। এই ফাংশনকে বলবো ইনটু ফাংশন, এই ফাংশনকে বলবো অনটু ফাংশন। অনটু ফাংশন কখন বলবো? অনটু ফাংশন তখনই বলবো যখন কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে থাকবে। কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে আসে, এই ফাংশনকে বলবো অনটু ফাংশন। কিন্তু এখানে কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে নেই, এই ফাংশনকে অনটু ফাংশন বলবো না, এই ফাংশনকে ইনটু ফাংশন বলবো, ইনটু বা আন্তঃচিত্রণ, ঠিক আছে। আমরা প্রমাণ করব যদি রেঞ্জ এবং কোডোমেইন সমান হয় তবে বলতে পারবো, এইভাবে প্রমাণ করব রেঞ্জ এবং কোডোমেইন সমান, বলতে পারবো এই ফাংশন অনটু। এবার এছাড়াও আরো একটা নিয়ম আছে, সেই নিয়ম দিয়ে আমাদের প্রমাণ অনেক সময় করতে হতে পারে। আমাদের দুটো নিয়ম আছে অনটু ফাংশন প্রমাণ করার জন্য, আমরা দুটো নিয়মে প্রমাণ করতে পারি। একটা হলো রেঞ্জ এবং কোডোমেইন সমান দেখাবো, তাহলে অনটু। আবার সেকেন্ড নিয়ম কি দেখো, সেকেন্ড নিয়ম হচ্ছে এরকম, আমরা কি করব, এটা ডোমেন এটা কোডোমেইন, ঠিক আছে। আমরা কি করব, কোডোমেইন সেটের যে কোনো এলিমেন্ট চুজ করব ওয়াই। আমাদের ধরলাম ফাংশন দেওয়া আছে এফ, এ সেট বি সেট, ফাংশন এফ, ঠিক আছে। কোডোমেইন সেটের যে কোনো এলিমেন্ট চুজ করব, যে কোনো এলিমেন্ট চুজ করব ওয়াই। চুজ করার পরে এই এলিমেন্টের জন্য প্রি ইমেজ পাবো, সেই প্রি ইমেজ ডোমেইন সেটে আছে সেটি আমাদের দেখাতে হবে, প্রি ইমেজ ডোমেইন সেটে আছে। তো আমরা এখানে কি করব, কোডোমেইন সেটে যে কোনো এলিমেন্ট ওয়াই চুজ করব, এমন ভাবে চুজ করব ওয়াইকে যেন কোনো একটি পদ এক্স এর জন্য এফ নিয়ম, যদি এক্স এর উপর যদি আমরা এফ নিয়ম করি তাহলে সেই পদ ওয়াই এর সমান হয়, ঠিক আছে। তার মানে এদিকে কোথাও না কোথাও এক্স থাকবে, যে এক্স কে যদি আমরা এফ নিয়ম করি তাহলে ওয়াই এর সমান হবে। এই সমীকরণ বলতে পারো, একটা সমীকরণ আমরা বানিয়ে দেবো, একটা সমীকরণ বানিয়ে দেবো। কোডোমেইন সেটে যে কোনো পদ ওয়াই চুজ করব, আমরা প্রথমে চুজ করব ওয়াই বিলংস টু বি, বি মানে এখানে কোডোমেইন সেট। প্রথমে চুজ করব ওয়াই বিলংস টু বি, এমন ভাবে চুজ করব যেন এফ এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, ঠিক আছে। এমন ভাবে চুজ করব যেন এফ এক্স ইকুয়ালস টু ওয়াই। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, এক্স এর কিছু মান আসবে ওয়াই এর আকারে আসবে, ধরলাম ফাই ওয়াই আসলো, এক্স এর কিছু মান আসবে ওয়াই এর আকারে আসবে, ধরলাম ফাই ওয়াই আসলো, ঠিক আছে। এটা হলো এক্স এর মান। এবার এই এক্স এর মান আমরা দেখাবো এই এক্স এ সেটের বাইরে নেই, এই এক্স এর যে মান আসবে এই এক্স এ সেটের বাইরে নেই, এ সেটের ভিতরেই কোথাও আসে, অর্থাৎ বিলংস টু এ দেখাতে হবে আমাদের, এই এক্স কে বিলংস টু এ দেখাতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা এখানে প্রমাণ করলাম আমরা কোডোমেইন সেটের যে কোনো পদ চুজ করেছি ওয়াই, এই যে কোনো পদ ওয়াই এর জন্য তার প্রি ইমেজ এক্স ডোমেইন সেটে আসে, এটা আমরা প্রুফ করে দিলাম,
ঠিক আছে, এক্স বিলংস টু এ আমাদের জাস্ট দেখাতে হবে এক্স বিলংস টু এ। ওয়াই এর যে প্রি ইমেজ আছে এক্স, ওয়াই এর প্রি ইমেজ হলো এক্স, ওয়াই এর প্রি ইমেজ হলো এক্স, এই এক্স যেন এ সেটের বাইরে না থাকে। যদি ওয়াই এর প্রি ইমেজ এক্স এ সেটের বাইরে থাকে তাহলে এই ফাংশন এ থেকে বি সেটে অন টু ফাংশন হবে না। আমাদের দেখাতে হবে ওয়াই এর প্রি ইমেজ এক্স এ সেটের ভেতরে আসে, তবেই আমরা বলতে পারবো এই ফাংশন এ সেট থেকে বি সেটে অন টু ফাংশন। তো আমরা কি করব, কোডোমেইন সেটের যে কোনো এলিমেন্ট চুজ করব ওয়াই, এমন ভাবে চুজ করবো যেন এফ এক্স ইকুয়ালস টু ওয়াই হয়। এখান থেকে এক্স এর মান বের করব, দেখাবো যে এই এক্স এ সেটের বাইরে নেই, এক্স এ সেটের ভেতরেই কোথাও আসে। তাই আমরা বলবো যে এক্স বিলংস টু এ, এইটুকুই আমাদের দেখাতে হবে যে এক্স বিলংস টু এ। যদি আমরা এক্স বিলংস টু এ দেখাতে পারি তাই বলবো যে ওয়াই এর প্রি ইমেজ ডোমেইন সেটে আসে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো এই ফাংশন হচ্ছে অন টু ফাংশন। এরপরে বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ কোন ফাংশনকে বাইজেক্টিভ কখন বলবো আমরা, আমরা কোন ফাংশনকে বাইজেক্টিভ ফাংশন বলবো যদি ওই ফাংশন নাম্বার ওয়ান 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 ফাংশন হয়, ওয়ান ওয়ান ফাংশন হতে হবে এবং অন টু হতে হবে, ওয়ান ওয়ান অন টু দুটোই হতে হবে এবং অন টু ফাংশন হতে হবে, ওয়ান ওয়ান এবং অন টু। তখন আমরা বলবো এই ফাংশন হলো বাইজেক্টিভ ফাংশন, ওয়ান ওয়ান আর অন টু দুটোই হতে হবে, তবেই আমরা বলবো কি বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে, যেমন কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে ফাংশন, আমি জাস্ট এখানে ছবি আঁকছি। এই ফাংশন, এখানে একটা ফাংশন আমি এঁকেছি, এই ফাংশন আমাদের ওয়ান ওয়ান। ঠিক আছে, এই ফাংশন কি ওয়ান ওয়ান, এই ফাংশন ওয়ান ওয়ান কিন্তু ওয়ান টু না, যেহেতু কোডোমেইন সেটে এক্সট্রা এলিমেন্ট আসে, কোডোমেইন সেটে এক্সট্রা এলিমেন্ট আসে যার প্রিভিয়াস ডোমেইন সেটে নেই, এটা ওয়ান টু হবে না, শুধু ওয়ান ওয়ান ফাংশন। তাই এই ফাংশনকে আমরা বাইজেক্টিভ বলবো না। আবার এদিকে আরেকটা ফাংশন আঁকছি, এই ফাংশন অন টু ফাংশন কিন্তু ওয়ান ওয়ান না, এই ফাংশন কি অন টু ফাংশন কিন্তু ওয়ান ওয়ান না। অন টু কেন, কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে আসে। দেখতে পাচ্ছি যে কোডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইন সেটে আসে, কিন্তু এই ফাংশন ওয়ান ওয়ান না, যেহেতু ডোমেইন সেটের দুটো এলিমেন্টের একই ইমেজ আসে, তাই ওয়ান ওয়ান না। এই ফাংশনকেও আমরা বাইজেক্টিভ বলবো না। তাহলে বাইজেক্টিভ কখন বলবো, যখন ওয়ান ওয়ান এবং অন টু দুটোই হবে তখন বাইজেক্টিভ বলবো। যখন ওয়ান ওয়ান এবং অন টু দুটোই হবে, মানে এইরকম হবে, যখন এরকম হবে, ডোমেইন সেটের প্রত্যেকটি পদের আলাদা আলাদা ইমেজ থাকবে, আবার কোডোমেইন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকা যাবে না। এখানে ডোমেইন সেটের প্রত্যেকটি এলিমেন্টের আলাদা ইমেজ কোডোমেইন সেটে আসে, কিন্তু কোডোমেইন সেটে এক্সট্রা এলিমেন্ট আসে যার প্রি ইমেজ ডোমেইন সেটে নেই। ঠিক আছে, তাই এই ফাংশন অন টু ফাংশন না, এই ফাংশন অন টু ফাংশন কিন্তু ওয়ান ওয়ান ফাংশন না, কিন্তু এই ফাংশন ওয়ান ওয়ান ফাংশনও আসে, অন টু ফাংশনও, দুটোই আসে। এই ফাংশন ওয়ান ওয়ান অন টু দুটোই আসে, এই ফাংশনকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে ডোমেইন সেটের ধরলাম, এই ডোমেইন সেটকে এ নাম দিলাম, কোডোমেইন সেটকে বি নাম দিলাম। ডোমেইন সেটের নাম্বার অফ এলিমেন্ট আর কোডোমেইন সেটের নাম্বার অফ এলিমেন্ট সমান হতে হবে। বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে ডোমেইন সেটের নাম্বার অফ এলিমেন্ট আর কোডোমেইন সেটের, মানে ডোমেইন সেটের পদ সংখ্যা আর কোডোমেইন সেটের পদ সংখ্যা সমান হতে হবে বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর যখন অন টু ফাংশনের ক্ষেত্রে কি হবে, অন টু ফাংশনের ক্ষেত্রে ডোমেইন সেটের পদ সংখ্যা কোডোমেইন সেটের পদ সংখ্যার থেকে বেশি হতে পারে। ঠিক আছে, ডোমেইন সেটের পদ সংখ্যা বেশি হতে পারে, কোডোমেইন সেটের পদ সংখ্যা কম হতে পারে বা সমানও হতে পারে। অর্থাৎ যদি আমরা এটা এ দিই, এটা বি দিই, আমরা এখানে বলতে পারবো নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি। অন টু ফাংশনের ক্ষেত্রে কোডোমেইন সেটে ডোমেইন সেটের থেকে এলিমেন্ট কম থাকতে পারে অন টু ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, বা সমানও থাকতে পারে। এটা অন টু ফাংশনের ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ গ্রেটার দেন নাম্বার অফ এলিমেন্ট ইন গ্রেটার দেন অর ইকুয়াল নাম্বার অফ এলিমেন্ট ইন বি। এবার ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে, এই ফাংশন হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে এটা ধরলাম এ সেট, ডোমেইন হচ্ছে এ, কোডোমেইন হচ্ছে বি। ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে কি হবে, দেখো ভালো করে যে ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে ডোমেইন সেটের পদ সংখ্যা এখানে আমরা 3টে নিলাম, আর কোডোমেইন সেটের পদ সংখ্যা আমরা 4টে চুজ করেছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ওয়ান, অর্থাৎ কোডোমেইন সেটে বেশি পদ থাকতে পারছে তবু ওয়ান ওয়ান হবে। কোডোমেইন সেটে বেশি পদ থাকলেও কি ওয়ান ওয়ান হবে। আবার কোডোমেইন সেটে ডোমেইন সেটের সাথে সমান সংখ্যক পদ থাকলেও ওয়ান ওয়ান হবে।
অর্থাৎ 1 1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন এ লেস দেন অর ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ লেস দেন অর ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি, মানে কোডোমেন সেটে বেশি পদ থাকতে পারে 1 1 এর ক্ষেত্রে। বাস্তব বাইজেক্টিভ ফাংশন কখন হবে? বাইজেক্টিভ ফাংশন তখন হবে যদি ফাংশন 1 1 এবং 1 2 হয়। কোন ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট কার সমান হয়, কার থেকে বড় হয়, এই তিনটি জিনিসকে ভালো করে বুঝে নেবে। যদি মনে না থাকে ছবি আঁকলেই মনে পড়ে যাবে। আমরা ছবি আঁকবো, ছবি আঁকলেই আমরা বুঝে যাব যে কোন সেটে পদ বেশি থাকতে পারে, কোন সেটে পদ কম থাকতে পারে। যদি আমরা 1 2, এটা হলো 1 2, 1 2 এর ছবি আঁকি, যদি আমরা 1 2 এর ছবি আঁকি আমরা বুঝে যাব কোন সেটে বেশি পদ থাকতে পারে, কোন সেটে কম পদ থাকতে পারে। যদি 1 1 এর ছবি আঁকি আমরা বুঝে যাব কোন সেটে কম পদ আছে, কোন সেটে বেশি পদ আছে বা থাকতে পারে। আর বাইজেক্টিভের ক্ষেত্রে পদ সংখ্যা সমান। ডোমেন সেটের পদ সংখ্যা এবং কোডোমেন সেটের পদ সংখ্যা বাইজেক্টিভের ক্ষেত্রে, বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে সমান হবে, পদ সংখ্যা সমান হবে। ক্লাস 12 এর ফাংশনের কনসেপ্ট মোটামুটি আমি পড়িয়ে দিলাম, বাকি কনসেপ্টগুলো ক্লাস 11 ছিল, তোমরা জানো। আরো কিছু কিছু কনসেপ্ট আছে 11 ছিল, যেমন আইডেন্টিটি ফাংশন 11 ছিল, ঠিক আছে, তোমরা জানো। তো এর পরের ভিডিওতে আমি অঙ্কগুলো করাচ্ছি, তোমরা দেখতে থাকবে, ঠিক আছে। অঙ্কগুলো আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে করে দেবো।